তো হঠাৎই আজকে আমাদের বাড়িতে একটা হনুমান চলে এসেছে। আরে হনুমান চিড়িয়াখানা দেখা যায়, কিন্তু কাছ থেকে এইভাবে দেখা হয়নি। তাকে আমার মা একটা আলু দিয়েছে, সে এখন খুব আরাম করে আলু খাচ্ছে। সম্ভবত কোনো জঙ্গল থেকে চলে এসেছে। কোনো ট্রাক কিংবা পরিবহনের সাথে এরা সচরাচর চলে আসে, দল ছাড়া হয়ে গেছে, এই জন্য খুব সে সঙ্গীহীন একা একা দাঁড়িয়ে আছে। এই যে তাকে একটা গোল আলু দেওয়া হয়েছে, ইতিপূর্বে একটা গোল আলু সে খেয়ে ফেলেছে, খুব স্বাদ করে খাচ্ছে। নাম কি? বাড়ি কোথায়? কোন জঙ্গল থেকে আসা হয়েছে? সে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নয়। সে এখন খাওয়ার কাজে ব্যস্ত রয়েছে। তার বেশ বড় বড় দাঁতও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভুলুর সাথে কিন্তু তার মোটামুটি একটা বন্ধুত্ব হয়ে গেছে মনে হচ্ছে, কারণ ভুলু তাকে কিছু বলছে না, মানে ধরে নিতে হবে তার সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে সে বেশ অনেক দিন ধরে লোকালয়ে রয়েছে, যার ফলে মানুষজন দেখলে তার অত মাথা ব্যথা নেই। সে আবার নতুন করে উঠে এই যে এক লাফ দিয়ে সোজা সবেদার কাছে চলে গেল। তারপর সেখান থেকে কোথায় যাবে চিন্তা ভাবনায় ব্যস্ত রয়েছে। বসে বসে চিন্তায় মগ্ন, জিভ বের করে দিচ্ছে। লোকালয়ে কতদিন ধরে এই হনুমান রয়েছে কেউ জানি না। আপনাদের এলাকা হয়তো এরকম দেখা মিলতে পারে সচরাচর, তবে এদেরকে মারবেন না, কারণ এরা বন্য প্রাণী। যতটুকু পারবেন এদেরকে ভালোবাসা দিবেন। আমরা চাই এরা আবার দ্রুত যেন জঙ্গলে ফিরে যায়। হনুমানের লেজটা দেখেন কত বিশাল আকৃতির, লম্বা, মনে হয় মোটামুটি 3-4 হাত, 4 হাত তো হবেই। আরও একটু আমরা কাছে চলে আসলাম তার। সে কিছু ভাবছে বসে বসে, আসলে কোন ডাল থেকে কোন ডালে যাবে। সে এবার অবস্থান চেঞ্জ করছে। এই দেখেন এখান থেকে কীভাবে ছাদের উপরে চলে গেল। আমরাও ছাদে যাচ্ছি তার অনুসন্ধানে। এই যে তাকে আবার খুঁজে পেয়েছি ছাদের উপরে। কি খাবো? তুই কনে যাবি? এই ভদ্রলোক বসে আছে। এটা পুষ্পি, খাতা ধরে দেবো। ওই যে তাইবাই এই হনুমানটা, তাইবাই হনুমানটা পুষ্পে সবাই দেখি নেন। তাইবাদের বাড়ির হনুমান। কি আর কি খাবি? আলু তো ফেলি দিয়ে আসলি। দাঁড়া দেখি, শুন যা দেখ, সে হেঁটে দিয়েছে। ওই লাভ দিয়ে আর এক চালে চলে গেল। এবার গেছে পেয়ারা বাগানে পেয়ারা সাবাড় করতে। ওইখানে অনেক পেয়ারা আছে।